গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই প্রভাতী শুভেচ্ছায় তোমাদেরকে স্বাগতম। আজকের দিনটা তোমাদের জন্য মঙ্গলময় হোক, শুভ হোক, ইউনিভার্স তোমাদের মঙ্গল করুন। তো বন্ধুরা চলো দেখে নিই যে আজকের ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলতে চান, এই প্রভাতী শুভেচ্ছায় তোমাদেরকে কি জানাতে চান। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কি জানাতে চাও আমার ভিউয়ার্সদেরকে? প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও? প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও আমার ভিউয়ার্সদেরকে? প্রভাতী শুভেচ্ছা কি জানাতে চাও? কি মেসেজ দিতে চাও আমার ভিউয়ার্সদেরকে? কি মেসেজ দিতে চাও আমার ভিউয়ার্সদেরকে? কি মেসেজ দিতে চাও আমার ভিউয়ার্সদেরকে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কি মেসেজ দিতে চাও আমার ভিউয়ার্সকে? আমার ভিউয়ার্সদের কি মেসেজ দিতে চাও? আচ্ছা, 8 অফ পেন্টাকলস। আজকের দিনটা তোমাদের কিন্তু একটু প্রেশার থাকবে, মানে একটু কাজের চাপ থাকতে পারে, হ্যাঁ, বা আদারওয়াইজ এটা ইউনিভার্স বা অ্যাঞ্জেল বলছেন যে অবশ্যই তোমরা যে পরিশ্রম করছো বা কোনো কিছু হয়তো তোমরা নিজেকে গড়ে তোলার চেষ্টা করছো এবং সেই জন্য তোমরা যথেষ্ট পরিশ্রম করছো। তো অ্যাঞ্জেল বলছেন, ঈশ্বর ইউনিভার্স, যে এই যে তোমরা নিজেকে গড়ার জন্য এত পরিশ্রম করছো, এর রেজাল্ট তোমরা পাবে। হ্যাঁ, ডেফিনেটলি এর রেজাল্ট তোমরা পাবে। বা আরেকটাও হতে পারে যে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কর্মজীবনে ফোকাস করো। হ্যাঁ, কর্মজীবনে ফোকাস করো, তবে কিন্তু তোমাদের কর্মজীবনে উন্নতি হবে। যদি কেউ খুব ইমোশনাল হয়ে পড়ছো, এটা তাদের উদ্দেশ্যে মেসেজ যে ইমোশনকে মনের মধ্যে রেখে কর্মে মন দাও, কাজের দিকে মন দাও। পেন্টিকলস দেখো কীরকম পরিশ্রম করছে ছেলেটা। তো কর্মের দিকে মন দাও, তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি জীবনে একটা প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবে। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি জানাতে চাও আমার ভিউয়ার্সকে? আচ্ছা, এখানে এটার সাথে আমি আরেকটা কার্ড নেব। ইউনিভার্স কি জানাতে চাইছো এই কার্ডটা দিয়ে? 2 অফ পেন্টিকলসটা ক্ল্যারিফাই করো। 2 of Pentacles, clarify 2 of Pentacles, clarify। এখানেও 2 of Wands। আচ্ছা, তোমরা এখানে যারা দেখছো, ডেফিনেটলি তোমরা কিন্তু দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করছো। হয় দুটো কোনো চাকরি, বা একটা চাকরি একটা বিজনেস, বা দুটো কোনো মানুষ। হ্যাঁ, আচ্ছা, কেউ এখানে অর্থনৈতিক দিক থেকেও জাগলিং করছো আমি দেখতে পাচ্ছি। তো ইউনিভার্স তুমি কী বলতে চাইছো এখানে? এখানে দূর থেকে তোমাদের কেউ দেখছে, কেউ স্টপ করছে, কেউ তো এখানে মিসিং এনার্জি রয়েছে। কেউ আছে যে দূর থেকে তোমাদেরকে দেখে, হ্যাঁ, এবং মিস করে। বা সেটা তুমিও হতে পারো যে তুমি কাউকে দূর থেকে দেখছো, মিস করছো। আচ্ছা, এই যে এনার্জিটা দেখো, এটা কোনো মানুষ হওয়ার সম্ভাবনাই মনে হচ্ছে বেশি। কেন কি এই কার্ডটা বলছে, এখানে যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো এবং মিস করছো, তোমাদেরকে বলা হচ্ছে যেটা মেসেজ তোমাদের সেখান থেকে, আগে বলি পজিটিভটা, এই যে দুটো মানুষের মধ্যে তোমরা জাগলিং করছো, সেখান থেকে তোমরা তোমরা বুঝতে পারবে যে তোমাদের জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, এবং তার সাথেই তোমাদের ইউনিয়ন হবে। যে তোমাদের জীবনে অ্যাকচুয়ালি থাকা উচিত, ইউনিভার্স তার সাথেই তোমাদের ইউনিয়ন করবেন। আচ্ছা, আরেকটা যেটা মেসেজ এখানে, তোমরা মিস করছো কোনো মানুষকে, বা তোমার সম্পর্কিত কোনো মানুষ তোমাদেরকে মিস করছে। কিন্তু এখানে একটু ইউনিভার্স বলছে একটু
এটাকে একটু অন্যরকম করে ভাবার প্রয়োজন আছে। হ্যাঁ, তুমি এই সম্পর্কটাকে যেভাবে দেখছো, যে অ্যাসপেক্টে দেখছো, তোমার দেখার দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করো। মানে একটু বিগার পিকচারটা দেখো, বা অপোজিটে যে মানুষটা আছে সে কোথায় দাঁড়িয়ে আছে, সে কি বলতে চাইছে, কেন বলতে চাইছে, তার দিকটাও একটু ভেবে দেখো। হ্যাঁ, হয় তুমি, এটা তোমার মেসেজ, আর নয়তো তোমার সম্পর্কিত কোনো মানুষ তোমার জীবনে আছে, এটা তার উদ্দেশ্যে মেসেজ। হ্যাঁ, এখানে ইউনিয়ন তো হবে। হ্যাঁ, এই যে জাগলিং করছো তোমরা, সেখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ কে। আচ্ছা, যদি এটা কোনো মানুষের জন্য হয়, এটা আরেকটা মেসেজ ইউনিভার্সের। যদি এটা কোনো মানুষ হয়, যে কোনো মানুষের জন্য তুমি ওয়েট করছো এবং তুমি ভাবছো যে সে কি আমার জন্য অতটাই ফিলিংস রাখে, এটা যদি তোমার মনের কোশ্চেন হয়ে থাকে, কারোর মনে আছে এই কোশ্চেন, তো ডেফিনেটলি তুমি তার জন্য যেভাবে ওয়েট করছো বা যেভাবে তাকিয়ে আছো, সেও তোমার দিকে ঠিক এইভাবেই তাকিয়ে আছে। সেও কিন্তু তোমার পাশে ওইভাবেই আছে যেভাবে তুমি তার পাশে আছো। ওকে, চলো আর কি মেসেজ ইউনিভার্স, আর কি মেসেজ, আর কি। আচ্ছা, 5 of Cups এটাও আসতে চেয়েছিল, তা 3টেই চলে এলো। আচ্ছা আচ্ছা, এখানে কোনো কিছুর, আচ্ছা তোমাদের জীবনে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন চলছে। ডেথ, কিছুর তো তোমাদের জীবনে এন্ড হয়েছে, বা তোমরা এন্ড করেছো। তোমরা হয়তো কোনো কিছু থেকে, এটা কোনো জব হতে পারে বা কোনো মানুষ হতে পারে, যেটা কোনো সম্পর্ক হতে পারে, যেটা তোমরা শেষ করে দিয়েছো, তোমরা সারেন্ডার করে দিয়েছো, বা তোমাদের রিলেটেড কোনো মানুষ, তোমার জীবনের কোনো মানুষ হয়তো অপোজিট থেকে সে হয়তো শেষ করে দিয়েছে, এবং তুমিও হয়তো রিলেশনটাকে সারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে। কিন্তু এখানে রিগ্রেট দেখা যাচ্ছে। এটা যেটাই শেষ হয়েছে সেটা নিয়ে কারোর মনে, হয় তোমার মনে, নয়তো তোমার সম্পর্কিত যে মানুষটি তার মনে কিন্তু রিগ্রেট রয়েছে। হ্যাঁ, এবং এই সম্পর্কটা যেটা শেষ হয়ে গেছে, যেটা তুমি সারেন্ডার করে দিয়েছো, বা এই অপোজিট মানুষটা সারেন্ডার করে দিয়েছে, সেখানে ইউনিভার্স বলছেন যে সেখানে রিগ্রেট রয়েছে, যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছে তার মনে রিগ্রেট রয়েছে। এবং ডেফিনেটলি যে বেরিয়ে গেছে সে চিন্তাভাবনা করছে, কিং অফ সোর্স, সে লজিক্যালি ব্রেন দিয়ে ভাবছে যে সে ঠিক করেছে না ভুল করেছে। কেন কি 5 of Cups, তার মনে রিগ্রেট রয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি মেসেজ আরেকটা দাও। আচ্ছা, ফাইনালি এই সম্পর্কটার গুরুত্ব সে বুঝতে পেরেছে অলরেডি। হ্যাঁ, কিং অফ সোর্স এবং 4 of Pentacles, এই যা কিছু, হ্যাঁ, এটা যদি কোনো কর্মস্থলে হয়ে থাকে, যে তুমি কর্মস্থলে তোমাকে মূল্যায়ন করা হয়নি, হ্যাঁ, সেখান থেকে তুমি কষ্ট পেয়েছো বা সেখান থেকে তুমি সরে আসার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে সেই কর্মস্থলেও তোমার মূল্যায়ন হবে। আর এটা যদি কোনো মানুষ হয়ে থাকে যে তোমাকে যন্ত্রণা দিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং তুমিও সারেন্ডার করে দিয়েছিলে রিলেশনটাকে ঈশ্বরের হাতে, ইউনিভার্সের হাতে, তো সেই মানুষটি কিন্তু তোমার মূল্যায়ন করবেন। ফাইনালি মানুষটি তোমার মূল্য বুঝতে পারবেন এবং তোমার জন্য ডিসিশন নেবেন, তোমার জন্য অ্যাকশন নেবেন। হ্যাঁ, এটাই ইউনিভার্সের তরফ থেকে আজকের মেসেজ। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। প্রভাতী শুভেচ্ছা। ঈশ্বর তোমাদের, ইউনিভার্স কি জানাতে চাইছেন, অ্যাঞ্জেল কি জানাতে চাইছেন। তো রিডিং যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে তো ডেফিনেটলি আমার ভালো লাগবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।